আরো ভালো সার্জনের সাথে যোগাযোগ করতে বলেছেন বা হৃদরোগ ইনস্টিটিউটে পরবর্তীতে ভর্তির কথা বলেছেন। তো এক্ষেত্রে যে এটা কি বাইপাস কি জরুরি কিনা, যদি চারদিকে আটকে যায়, এটা টিভিসি একটা রিপোর্টে দিয়েছে আর কি, আর অথবা ওষুধে ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা যদি পরামর্শ দিতেন আমরা কি করতে পারি। এটা অ্যাঞ্জিওগ্রাম না দেখে বলা ইজ অলমোস্ট ইম্পসিবল, বিকজ আমরা জানি না যে এটা উনি কি স্টেমি যেটা আমরা বলি এসটি এলিভেশন এমআই আর নন স্টেমি যেটা নন এসটি এলিভেশন এমআই হয়েছিল কিনা। যদি এসটি এলিভেশন এমআই হয়ে থাকে আর্টারিটা সাধারণত টোটালি অক্লুডেড হয়ে যায়, এবং আফটার যেহেতু ওনার আর্টারিটা ওপেন ছিল আই সাসপেক্ট যে ওনার নন স্টেমি হয়েছিল, হুইচ ইজ এ মাইনর ফর্ম অফ হার্ট অ্যাটাক। ওনার করোনারি আর্টারি ডিজিজ অ্যাঞ্জিও না দেখে যেহেতু বলা যায় না, মোস্ট কেসেস unless there is a very critical lesion in the proximal artery, medical treatment is quite acceptable. কিন্তু ওনার যদি মনে করেন লেফট মেইন করোনারি আর্টারি ডিজিজ থাকে, যেটা আমি বলি সবসময় যে মনে করেন একটা গাছের সঙ্গে তুলনা করলে করোনারি আর্টারিকে ট্রাঙ্ক অফ দ্য ট্রি ইজ দ্য লেফট মেইন করোনারি আর্টারি। ইফ ইট ইনভলভস দ্য লেফট মেইন করোনারি আর্টারি অথবা ডিফিউজ ডিজিজ ইনভলভিং মোর দেন 3 আর্টারিজ এবং ডিস্টাল ভেসেল ডিফিউজ ডিজিজ মোর দেন 3 ওনার কথা শুনে মনে হচ্ছে যে এটা মনে হয় লেফট মেইনের ডিজিজ না, কারণ যেহেতু ডাক্তার ওই ধরনের ইমিডিয়েট কোনো ডিসিশন নেয়নি। যেহেতু ওনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস রোগীদের সাধারণত ডিফিউজ ডিজিজ হয়, মানে সব জায়গায় একটা রক্তনালী বিভিন্ন জায়গায় একটু একটু করে ছড়াই ছিটিয়ে ডিজিজ থাকে। তো যার জন্য এখানে স্টেন্টিং, যেটা রিং মেইনস আছে আমাদের ভাষায় বলে স্টেন্ট, এটা একটা আপনার ওই যে কলমের যে স্প্রিং থাকে যেমন একটা মেশো আর একটা নেটস, এরকম একটা জিনিস আর কি, রিং এটাকে সহজ ভাষায় রিং বলে। তো এটা যেহেতু লাগানো যায়নি বা এটাকে কোনো স্পেসিফিক জায়গায় লাগানোর মতন পরিস্থিতি নাই, এই জন্য হয়তো বাইপাসের জন্য ওনারা হয়তো রেকমেন্ড করেনি। ওনারা বলবে যে ঠিক আছে ওষুধপত্র খেয়ে যান, ডায়াবেটিস কন্ট্রোল করেন, হ্যাঁ এটাই হয়তো বল, কারণ যেহেতু ওনারা কিছু করেননি। বাইপাসের জন্য রেকমেন্ড করেছেন কিন্তু ব্লাড সুগার খুব বেশি থাকার জন্য এই মুহূর্তে করেননি, সম্ভবত তাই বললেন। ব্লাড সুগারটা কন্ট্রোল করে তারপর অবশ্যই সার্জারি করার মতো। জি দর্শক, আমরা আরো অনেক কথায় ফিরে আসবো, বিশেষজ্ঞরা বসে আছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে তার আগে নিচ্ছি ছোট্ট, খুবই ছোট্ট একটা ব্রেক, আমাদের সঙ্গে থাকুন। যে হার্ট অ্যাটাক হলে তাৎক্ষণিকভাবে কি করণীয়, এটা আমাদের দেশে আমরা কি করি স্যার, বিদেশে কি করে 911 দিয়ে আপনারা যেটা করেন? হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ ওটাই বলতে চাচ্ছি, ওটাই এখনই শুরু করবো এটা। হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম একটু বাংলা একটু বেশি করলে ভালো হয় আপনার জন্য। জি পানি আছে নাকি, একটু পানি খাওয়ানো যায় আমাকেও প্লিজ? কিন্তু হওয়া উচিত না। আপনারা যারা দর্শক বোঝা যাচ্ছে তো কথা, মানে জিনিস ক্লিয়ার তো, পাবলিক বুঝতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পাবলিকে যদি উপকার না দিয়ে স্যার দর্শক মন্ডলী, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। জিজ্ঞাসা করেছিলাম শুরুতেই, হার্ট অ্যাটাক হলে তাৎক্ষণিকভাবে কি করবেন? এখন আপনারা যে যাই ভাবছেন ভাবুন, বিশেষজ্ঞরা কি বলে তাদের মুখ থেকে শোনা যাক। প্রথমে আমরা অস্ট্রেলিয়ার কথা শুনি। হার্ট অ্যাটাক হলে একজন মানুষ ওখানে সাথে সাথে কি করেন? প্রথম ওরা হচ্ছে স্ট্রেট অ্যাওয়ে অ্যাম্বুলেন্সকে কল করে, 24 আওয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস যেটা, ওকে কল করে অ্যাম্বুলেন্স উইথিন 911। ইয়েস, তো ওরা মনে করেন একদম সঙ্গে সঙ্গে চলে যায় রুগীকে উইথিন 2 থেকে 3 মিনিটের মধ্যে। রুগীকে যখন অ্যাম্বুলেন্স পিক করে, ওরা একটা ইসিজি করে যখন দেখে যে রুগীর ইসিজিতে অ্যাডিকুয়েট চেঞ্জ আছে, ওরা সঙ্গে সঙ্গে অনকল কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করে। আমি যদি অনকল থাকি আমার সঙ্গে বলবে, আমি তখন বলবো প্লিজ অ্যাক্টিভেট দ্য ক্যাথ ল্যাব। কোনো ক্ষেত্রে তারা মনে করেন ইসিজিটা আমার এখানে ফ্যাক্স করবে, তখন আমি ক্যাথ ল্যাবকে অ্যাক্টিভেট করলে উইথিন 25 মিনিটস, আমরা নর্মালি দূরে কেউ থাকতে পারি না অনকল থাকলে, হসপিটালে চলে যাব, রুগী আসবে সরাসরি ক্যাথ ল্যাবে, আমরা গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওপ্লাস্টি করে আর্টারিটিকে ওপেন করে দিব, প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি। আমরা এই ক্ষেত্রে বলি যে টাইম ইজ মাসল। এর জন্য যদি মনে করেন রুগী এই পুরো প্রসিডিউর করতে কতক্ষণ, বাসা থেকে আপনার এনজিওপ্লাস্টি করতে কতক্ষণ সময় লাগে? আমরা যে জিনিসটা স্ট্যান্ডার্ডাইজ করার জন্য বেঞ্চমার্ক ইউজ করি সেটা হলো ডোর টু বেলুন টাইম। রুগী যেই মুহূর্তে হসপিটালে আসলো আর বেলুন ইনফ্লেট করে আর্টারিকে ওপেন করলাম, এটা আমরা উইথিন 90 মিনিট রাখতে চেষ্টা করি। ইন মোস্ট কেসেস 60 মিনিটের মধ্যে সবকিছু করতে চেষ্টা করি, একদম ঢুকার থেকে আরম্ভ করে সবকিছু। বাট জেনারেলি আমরা অনেক আগে করে ফেলি। ওইটা হচ্ছে
ম্যাক্সিমাম টাইম আমরা অ্যালাউ করি। যদি এর মধ্যে আমরা করতে না পারি, বিং এ কার্ডিওলজিস্ট আমার এটা জবাবদিহি করতে হয় যে দেরি হলো কেন, ওদের নার্সিং স্টাফ ঠিক মতো আসতে পারেনি, রেডিওলজিস্ট ঠিক মতো টাইম মতো আসতে পারেনি, বা এই ধরনের। বাট জেনারেলি উই গো স্ট্রেট অ্যাওয়ে, এবং এই একটা ক্ষেত্রে ইট সেভস লাইফ ইফ উই ক্যান ডু ইট ভেরি আর্লি, এবং আমরা কোনো দেরি করি না। হ্যাঁ, আমাদের দেশে আমরা কি করি, আমাদের দেশের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। কারণ আমাদের জানেন যে আমাদের রাস্তায় যানজটের সমস্যা আছে, ট্রান্সপোর্টের সমস্যা আছে, আমাদের লোক এত অ্যাওয়ার না। যদি সে নিশ্চিত হয় যে তার বুকের ব্যথাটা হার্ট রিলেটেড, আমরা বলছি যে হার্ট অ্যাটাক হলে কি করবেন, যদি সে নিশ্চিত হয় বা প্রিভিয়াসলি যদি তার এরকম প্রবলেম থাকে, যে জানে যে আমার এই ব্যথাটা হার্ট রিলেটেড, তাহলে সে ইমিডিয়েটলি নিকটস্থ কোনো হসপিটালে যাবে যেখানে কার্ডিয়াক ফ্যাসিলিটি আছে। আমাদের দেশে যেটা প্র্যাকটিক্যালি, যেটা আমি ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে কাজ করি, আমার লোকবল সব স্ট্যান্ড বাই, ইমার্জেন্সিতে ফুল সেট আছে, ক্যাথ ল্যাবও আমরা ওপেন রাখি, আমাদের স্টাফ আছে। কারণ আমাদের যদি আমরা অন কল করে আনতে যাই, ইট টেক্স টাইম, এটা সময় নষ্ট হয়ে যাবে। যার জন্য আমার যা সেট আপ আছে তারা হাসপাতালেই থাকে, রোস্টার হিসেবে তারা ইমার্জেন্সিতে থাকে, এবং ইমিডিয়েটলি তারা দেখার পরে যাদের যা পরীক্ষা নিরীক্ষা করার দরকার করে, যদি নিশ্চিত হয় যে এটা এমআই হয়েছে, মানে মাইক্রোড ইনফেকশন হয়েছে, তাহলে যদি দেখা যায় যে এটাকে ক্যাথল্যাব করে প্রাইমারি পিসিআই করা সম্ভব। প্রাইমারি পিসিআই আপনার এখানে হচ্ছে? আমার এখানে প্রাইমারি পিসিআই হচ্ছে। তবে আমরা প্রাইমারি পিসিআই আমরা এখন একটু কিছু লিমিটেশন আছে, যে আমরা রাত 8টা থেকে রাত 8টা পর্যন্ত অনেক সময় করতে পারি না ম্যান পাওয়ার কারণে। তবে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা এই সার্ভিসটা দিচ্ছি এখন পর্যন্ত। কারণ এখানে লোকজন আসলে অনেক দেরিতে পৌঁছায়। আচ্ছা, এটা তো হচ্ছে গিয়ে সেই ঢাকা শহরের একটা মানুষ, তার হার্ট অ্যাটাক হলো, তিনি বুঝতে পারলেন, তিনি অ্যাম্বুলেন্স কল করলেন, জামের মধ্যে কিছুক্ষণ আটকে থাকলেন, তারপর যদি উনি সুস্থ বা হয়ে বা জীবিত অবস্থায় যেতে পারেন হাসপাতাল পর্যন্ত। চাঁদপুরের একটা মানুষ, তার হার্ট অ্যাটাক হলো, তিনি কি করবেন? তাকে অবশ্যই চাঁদপুর যে সদর হাসপাতাল আছে বা ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, সেখানে অবশ্যই যেতে হবে। কারণ যদি এরকম ভাবে যদি কেউ বুঝতে পারে যে তার ব্যথাটা এরকম, নেশারটা হার্ট অ্যাটাকের সাথে সম্পৃক্ত, বা কেউ যদি নিশ্চিত করে থাকে একটা ইসিজি করে, এখন তো ইসিজি কিন্তু গ্রামগঞ্জে বন্ধ ইসিজি পৌঁছে গেছে, উপজেলা হাসপাতাল বন্ধ পৌঁছে গেছে, এবং ডাক্তাররাও অনেক ডাক্তারকে ট্রেন আপ করা হচ্ছে বিভিন্নভাবে, তারা মোটামুটি ইসিজি ইন্টারপ্রিটেশন করতে পারে। এটা একটা সুখের খবর। এবং ওনারা যদি দেখে যে না এই হার্ট অ্যাটাক হয়েছে বা এমআই হয়েছে, এখন মাইক্রো ইনফেকশন, এমনকি উপজেলা হাসপাতালে এখন অনেক জায়গায় থ্রম্বোলাইসিস করছে, হ্যাঁ, ডিস্ট্রিক্ট হসপিটালে তো করছেই। তো এটা যদি এরকম ফ্যাসিলিটি থাকে, তাহলে সময় নষ্ট না করে কুইকলি তারা উপজেলা হাসপাতাল থেকে ডিস্ট্রিক্ট হসপিটালে গেলেই, এবং এটা তো সরকারি পর্যায়ে, বেসরকারি হাসপাতাল কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্ট এখন কার্ডিয়াক ফ্যাসিলিটি ডেভেলপ করেছে, হ্যাঁ, তারা কিন্তু ইমিডিয়েটলি মোটামুটি এই সমস্ত ম্যানেজমেন্টগুলো ইমিডিয়েটলি অক্সিজেন দিয়ে, রেস্ট দিয়ে, থ্রম্বোলাইসিস করা। থ্রম্বোলাইসিস বলতে যেটা হয় যে ক্লটটা তৈরি করে এই ক্লটটাকে ডিজলভ করে ইনজেকশনের মাধ্যমে। যদি থ্রম্বোলাইসিস না করা যায়, তার আর একটা ইনজেকশন আছে, লো মলিকুলার হেপারিন বলে, যেটা নাভির নিচে, সাধারণ কথায় বোঝা যায় যে নাভির নিচে ইনজেকশন দেয়, এটা তো ক্লটটাকে ডিজলভ করে এবং ফার্দার ক্লট তৈরিটা প্রিভেন্ট করে। এটাও একটা ভালো পজিশন। আচ্ছা, দর্শক মন্ডলী, আমরা শুরুতে বলেছিলাম যে একটা বিরাট সংখ্যক মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে যাবার সুযোগ পায় না, তার আগেই অকাল মৃত্যুর মুখে পতিত হয়। জি, মানে একটু আমাদেরকে ডাটাটা বলবেন, কিরকম সংখ্যক মানুষ বা কত পার্সেন্টেজের মানুষ এখনো সত্যিকার অর্থে 25 to 30% পেশেন্ট এখনো হাসপাতালের পৌঁছানোর আগেই উন্নত বিশ্ব মৃত্যু হয়ে যায়। কারণ অ্যাকুট অ্যাটাক যদি ম্যাসিভ হয়, তাহলে হাসপাতাল পর্যন্ত ওই ডাকাডাকি করে 10 মিনিটের ভিতরে একটা লোকের মৃত্যু হয়ে যেতে পারে। তো সেজন্য এই মৃত্যুকে প্রিভেন্ট করার জন্য, আমি এটা শোনার জন্যই বলেছিলাম, এই মৃত্যুকে প্রিভেন্ট করার জন্য উন্নত বিশ্ব তো আছে, আমরাও চেষ্টা করছি যে যেন ইমিডিয়েটলি একেবারে